নির্বাচনে অংশগ্রহণের জন্য কারো আত্মীয় স্বজন বাকি এটা কিন্তু আইনে এরকম কিছু নাই। আইনে বলা আছে যিনি প্রাপ্তবয়স্ক এবং ভোটে অংশগ্রহণ করার যোগ্যতা সম্পন্ন তিনি যেই হোক তাকে করতে পারেন। এটা একটা মানে সরকারের তরফ থেকে সরকারের দলীয় প্রধান বা তার সাধারণ সম্পাদক ওনারা বলেছেন আইনে, কিন্তু আমরা ওইটা বলতে পারি না যে বিরত থাকবেন। তবে আমরা যেটা লক্ষ্য করছি অনেক জায়গায় আছে এরকম আত্মীয় স্বজনের মধ্যে তারা সরে দাঁড়ায়নি, কিন্তু তাদের তেমন কোনো সমস্যা আমরা একেবারে বিস্তারিত আলোচনা হয়েছে বা আমরা বিভিন্ন গোয়েন্দা মাধ্যমে যে তথ্য পাই নিয়মিত আমি পেয়ে থাকি, সেগুলি তো তেমন কোনো সমস্যা নেই। দুই একটা জায়গায় বিচ্ছিন্ন আছে, সেগুলি আমরা কঠোর নজরদারিতে রাখছি এবং সেক্ষেত্রে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা নির্বাচন স্থগিত করা, বন্ধ করে দেওয়া অথবা প্রার্থিতা বাতিল করা বা এই ধরনের যদি বড় ধরনের কোনো ব্যত্যয় বা প্রভাব সৃষ্টি করে সেটাকে আমরা মেনে নিব না। আমরা যেখানে যেটা প্রযোজ্য সেটা ব্যবহার করব। আপনারা অতীতেও লক্ষ্য করছেন আমাদের কঠোরতার কোনো শেষ ছিল না। এবারও আমরা একই অবস্থান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে স্ট্যান্ডার্ড আমরা নিয়ে গেছি তার নিচে আমরা করতে পারবো। গত পরশুদিন বেশ কিছু নির্বাচন হয়েছে, আপনারা সেখানে এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন, পৌরসভার মেয়র নির্বাচন এরকম ছিল, সেখানে কিন্তু ব্যাপক ভোটারের উপস্থিতি ছিল এই তাপদাহর মধ্যেও। তারপরে কোনো রকমের ঘটনা ঘটেনি ভোট নিয়ে, মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করে ভোট দিয়ে গিয়েছে। আমরা আশা করছি যে এই 8 তারিখে মে মাসের 8 তারিখ থেকে যে প্রথম ধাপ শুরু হবে এবং পর্যায়ক্রমে আরও 3টা ধাপ সবগুলোই সুন্দর হবে এবং কোনোটাতেই কোনো রকমের ব্যত্যয়কে আমরা মেনে নিব না। প্রয়োজন বোধে আমরা কঠোর সিদ্ধান্তে থাকব।